প্রকাশিত হয়ে গেল নতুন ফর্ম। এই ফর্মটি ফিল আপ না করলে কোনো মেয়েই পাবে না অন্নপূর্ণা ভান্ডার থেকে 3000 টাকা। যে যত তাড়াতাড়ি ফিল আপ করবে তার অ্যাকাউন্টে তত তাড়াতাড়ি ঢুকবে টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার মহিলারা এই ফর্মটিকে পূরণ করে জমা করবে না তাদেরকে দেওয়া হবে না অন্নপূর্ণা ভান্ডার থেকে 3000 টাকা। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। যদি আপনি চেয়ে থাকেন যে আপনার বাড়ির মহিলারা প্রতি মাসে অন্নপূর্ণা ভান্ডার থেকে 3000 টাকা পাক, তাহলে আজকের ইনফরমেশনটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে না যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিল যে প্রত্যেকটি লক্ষ্মীর ভান্ডার মহিলাকে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা থেকে 3000 টাকা। কোন রকম ফর্ম ফিল আপ করার দরকার নেই জানিয়ে দিয়েছিল রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একাধিক বিষয় নিয়ে জানানো হলেও কখনো জানানো হচ্ছিল যে অনলাইনে ভেরিফিকেশন করতে হবে, আবার কখনো বলা হচ্ছিল যে ডিবিটি লিঙ্ক করতে হবে। এর মাঝেই অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছিলেন যে কোনো মহিলাকেই অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে না, সরকার স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন করে নেবে, তবে প্রত্যেকের ডিবিটি লিঙ্ক থাকতে হবে। কিন্তু এর মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত তারা যদি এই ফর্মটি ফিল আপ না করে, অর্থাৎ আজকেই প্রকাশিত হচ্ছে একটি নতুন ফর্ম, এই ফর্মটি ফিল আপ করে জমা না করলে তাহলে কেউ পাবে না অন্নপূর্ণা যোজনা থেকে 3000 টাকা। হ্যাঁ, এমনই নতুন নির্দেশিকা দিয়েছে রাজ্যের মহিলাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ যদি আপনি চেয়ে থাকেন যে আপনার বাড়ির মহিলারা অন্নপূর্ণা ভান্ডার থেকে 3000 টাকা পাক, তাহলে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতেই হবে। না করলে কিন্তু আপনার আপনি কোন রকম অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। তবে এই ফর্মটি ফিল আপ করে জমা হবে, তারপর জমা হবার পরে সাথে প্রয়োজনীয় তথ্য বা নথিগুলো নিয়ে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, এই সমস্ত তথ্যগুলো নিয়ে ভেরিফিকেশন করবে সরকার তরফ থেকে। তারপরে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া হবে। এতে একটু লং প্রসেস হতে পারে। ততদিন পর্যন্ত রাজ্যের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত তাদের অ্যাকাউন্টে 1500 টাকা করেই ঢুকবে। আর যে ফর্মটি ফিল আপ হবে, ফিল আপ করে জমা করবেন। এই ফর্মটি ফিল আপ করে যতক্ষণ না পর্যন্ত ভেরিফিকেশন হচ্ছে ততদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে না। ততদিন পর্যন্ত অন্য লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা পাবে মহিলারা। সবে মাত্র রাজ্যের মহিলারা দৌড়ঝাঁপ করে ডিবিটি লিঙ্ক করেছে ব্যাংকে হাজার হাজার লাইনের মধ্যে গিয়ে। আর তারপরই একের পর এক নির্দেশিকা যেন রাজ্যের মহিলাদেরকে চরম বিপাকে ফেলতে চলেছে, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। তবে যারা পেতে ইচ্ছুক তাদেরকে কিন্তু সরকারের এই নতুন নির্দেশিকা মানতেই হবে, না মানলে কিন্তু আপনারা পাবেন না টাকা। তবে এই ফর্মটি আপনি কোথায় পাবেন? সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট অন্নপূর্ণা ভান্ডারের, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি এই ফর্মটি পাবেন, অথবা আপনি কোনো সাইবার ক্যাফ দোকানে গিয়ে এই ফর্মটি সংগ্রহ করতে পারেন। যে যত তাড়াতাড়ি ফিল আপ করে জমা দেবে তার অ্যাকাউন্টে তত তাড়াতাড়ি টাকা ঢুকবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি লেটেস্ট আপডেট, যেটি ফিল আপ করতেই হবে সকল মহিলাদেরকে, না হলে কেউ পাবে না টাকা। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের টাকা পেতে সহজ হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।